স্বাগত জানাচ্ছি আজকের লিড নিউজে। দেশের শিল্প উৎপাদনের অন্যতম ভিত্তি আমদানি করা কাঁচামাল, কিন্তু সেই কাঁচামাল যদি বন্দরে আটকে যায় তাহলে শুধু একটি প্রতিষ্ঠান নয়, প্রভাব পড়ে পুরো উৎপাদন ব্যবস্থায়। চট্টগ্রাম কাস্টমস হাউসে পণ্য খালাস নিয়ে এমনই নানা প্রশ্ন উঠছে ব্যবসায়ীদের মধ্যে। শিল্পের কাজে ব্যবহারের জন্য রক সল্ট আমদানি করে একটি প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী আমদানির পর বিল অব এন্ট্রি জমা দেওয়া হলেও হঠাৎ করেই আটকে যায় পণ্য চালান। পরে বিভিন্ন অনুমোদন ও নীতিমালার ব্যাখ্যা চাওয়া হয়। অভিযোগ, নির্দিষ্ট আইনি বাধা না থাকার পরও দীর্ঘ সময় ধরে চালানটি আটকে রাখা হয়। পরবর্তীতে আদালতের দ্বারস্থ হয়ে অনুকূলে আদেশ পেলেও দ্রুত পণ্য খালাস সম্ভব হয়নি। এর মধ্যে বাড়তে থাকে বন্দরের চার্জ, ক্ষতিগ্রস্ত হয় উৎপাদন কার্যক্রম। একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল আটকে যাওয়া মানে শুধু আর্থিক ক্ষতি নয়, কর্মসংস্থান ও সরবরাহ ব্যবস্থাতেও তৈরি হয় চাপ। সরেজমিন অনুসন্ধানে একই ধরনের আরও অভিযোগ পাওয়া গেছে। স্টিল স্ট্রাকচার আমদানির একটি চালান নিয়েও তৈরি হয় জটিলতা। শুল্ক শ্রেণীকরণ বা এইচএস কোড নিয়ে আপত্তির কারণে আটকে যায় পণ্য, অথচ সংশ্লিষ্ট পণ্যের বিষয়ে আগে থেকেই বিভিন্ন নির্দেশনা থাকার পরও নতুন ব্যাখ্যার কারণে তৈরি হয় দীর্ঘসূত্রতা। ব্যবসায়ীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে পণ্য যাচাইয়ের নামে সিদ্ধান্ত নিতে অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। এতে ডেমারেজ বাড়ছে, পণ্যের মূল্য কয়েক গুণ বেড়ে যাচ্ছে এবং ক্ষতির চাপ পড়ছে আমদানিকারকদের ওপর। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। রাজস্ব সুরক্ষা নিশ্চিত করা কাস্টমসের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে সেই প্রক্রিয়ায় যদি অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হয় তাহলে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। চট্টগ্রাম কাস্টম হাউস দেশের অর্থনীতির অন্যতম প্রবেশদ্বার। তাই প্রশ্ন উঠছে, রাজস্ব আদায় ও নজরদারির পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর সমন্বয় হবে কবে?